ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, আইডি পাসওয়ার্ড আপনি জানেন? জানি। দ্যাটস গ্রেট, চলুন। এটা তো আপুর বাসা। এক্স্যাক্টলি, আপনার আপুর বাসার সিসি ক্যামেরার ফুটেজ দেখবো এখন আমরা। কিন্তু তার আগে বলুন এসব আপনার ল্যাপটপে আসবে কি করে? গতকালকে আপনি আর আমি বেরিয়ে যাবার পরে, মানে ওই যে মীরা নামের ভদ্রমহিলার বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, তারপরে আপনাদের বাসায় কি ঘটেছে দেখুন। ডিজে, আমরা বেরিয়ে যাওয়ার 5 মিনিট পরে কি হয়েছে এবার সেটা দেখুন। তার মানে ডিজে। আসল চোর ধরা পড়ে গেছে। কিন্তু কেন? ফোন হচ্ছে না? এতক্ষণ তো কলটা যাচ্ছিল, কিন্তু কেটে দিচ্ছিল। এখন তো কলও যাচ্ছে না, তার মানে ফোনটা বন্ধ করে দিচ্ছে না। অথবা তুমি চিন্তা করো না, আমরা কিছুই খুঁজে বের করবো। মাঝে মাঝে যে কি হয় আমার, আমি যে নিজেকে কেন কন্ট্রোল করতে পারি না আমি জানি না। কি যে বলেছি বুকে আল্লাহ জানে, আমি মনে করতে পারছি না। চিন্তা করো না, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না দুদুল, আমি জানি। আমি আমি আমার বোনটাকেও বোধহয় হারালাম। এভাবে হয়তো আমি একদিন তোমাকেও হারিয়ে ফেলবো। আমি হারাচ্ছি না কোথাও। এই যে আমি তোমার পাশে আছি, পাশেই থাকবো। কারো দোষ না, সবই কপাল। তোমার কথা মতো ডিজেকে বাসা থেকে এভাবে বের করে দেওয়াটা একদম ঠিক হয়নি। ভাবি, তুমি আমার কথা বিশ্বাস করছো না? ভাবি, আমি তোমার বাচ্চার কসম খেয়ে বলছি, আমি ভালো হয়ে গেছি। তুমি তারপর আমার কথা বিশ্বাস করছো না? তোমাকে বলেছিল, আমার বাচ্চার কসম খেয়ে বলেছিল ভালো হয়ে গেছে, বদলে গেছে।
আমি তোমার কথা শুনে একদম ঠিক হয়নি। ডিজে নিশ্চয়ই মনে কষ্ট পেয়েছে। ডিজেরই বদদোয়া লেগেছে আমার। শোনো সীমানা, ডিজেকে সেদিন ওই এক রাতের জন্য এই বাড়িতে থাকতে দেওয়াটা উচিত হয়নি। এই কথাটা আমি তোমাকে বারবার বলেছিলাম, আগেও বলেছি। তুমি একটা কষ্ট করবে প্লিজ। কি? তুমি একটু ডিজেকে একটা কল দাও না। এখানে একটু আসতে বলো, আমি শুধু একবার ওর কাছে ক্ষমা চাবো। আমি বলবো যে যা হওয়ার তা তো হয়েই গেছে, তাই না? ও যেন আমার উপর কোনো কষ্ট না রাখে। প্লিজ ওকে একটু একবার ফোন দিয়ে আসতে বলো। এই কাজটুকু করো প্লিজ, শুধু আমার জন্য। আমি চাই না যে কারো মনের ভিতরে আমার উপর এতটুকু কোনো কষ্ট থাকুক। আমি সবার কাছে মাপ চাবো। আমি নিজের কাছে, ইভানার কাছে, তোমার কাছেও। আমাকে তুমি ক্ষমা করে দিও দাদু। আমি যদি কখনো কোনো কারণে আমি তোমার মনে এতটুকু কষ্ট দিয়ে থাকি, তার জন্য আই এম রিয়েলি সরি। কারণ আমি তো মা, আমি মা ছিলাম, কিন্তু আমি তো নিজেই আমার বাচ্চার হেফাজত করতে পারি। আই এম রিয়েলি সরি। তুমি প্লিজ একটু ডিজেকে একটু ফোন করে আসতে পারো না প্লিজ? একবার শুধু আসুক, আমি শুধু ক্ষমা চাবো বাস। ঠিক আছে, ঠিক আছে, আমি কল করছি, দেখি ও কল ধরে কিনা। না, কল ধরুক বা না ধরুক, তুমি যেভাবেই হোক ওকে শুধু একবার আমার কাছে এনে দাও প্লিজ। আমি শুধু জাস্ট ক্ষমা চাবো আর এর জন্য, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ওকে আসতে বলবো। তোকে আগেই বলেছিলাম এ বাসায় এরকম ভাবে বসে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই। কেউ এসে গেলে প্রবলেম হবে। হলো তো? কি হলো? কোনো বিপদ কি হয়েছে? আমরা তো নিরাপদে চলে এসেছি, আসিনি? দেখ, তোর মতো হুটহাট করে মিথ্যা কথা বলতে পারলে সবকিছু নিরাপদ মনে হতো, এরকম না। আমি এত মিথ্যা বলতেও পারি না, আর এত মিথ্যা হজমও হয় না। এই দেখ, এই মেয়ে মানুষের মতো না কানের সামনে প্যান প্যান করিস না। আমি যখন যা করি সবকিছু বুঝে শুনেই করি। আর শোন, মীরা আপা বাংলাদেশে রওনা হয়েছে। কি তার মানে আমাদের বাক্সগুলো সহি সালামতে সেখানেই আছে। আরে বেটা, মীরা আপা যদি বাংলাদেশে চলে যায় তাহলে তো আমাদের জন্য অনেক বেশি ইজিয়ার, অনেক বেশি সুবিধা। আমরা যখন খুশি যাব, ঢুকবো, বক্সগুলো নিয়ে চলে আসবো। জাস্ট আমার এই কয়েকটা দিন থাকার একটা জায়গা যদি হয়ে যায় তাহলেই তো।
তরুণ ভাই আমাকে কল করেছে, ওয়াই? আসল কাহিনী কি সে জেনে গেছে কোনোভাবে? কি হলো, ফোন ধরছিস না কেন? রিসিভ কর, তা নাহলে কেটে দে। এক কাজ কর, ফোনটা তুই রিসিভ কর। না মানে তুই আগে দেখ যে কথা বলার ভঙ্গিটা কি। যদি সে রেগে রেগে থাকে তাহলে বলবে আমি নেই, মানে আমি নাই বলতে আমি মিসিং, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যদি দেখিস যে ভয়েস একটু নর্মাল, তাহলে তুই ফোনটা আমাকে দিস। হ্যালো, কে বলছেন? হ্যালো ডিজে, জি এটা ডিজের নাম্বার না? জি, নাম্বার তো ডিজেরই, কিন্তু আপনি? আমি ওর কাজিন, ওর সাথে আমার কথা বলা খুব দরকার। ও হ্যাঁ হ্যাঁ, জি ও কোথায়? এনিওয়ে, হু ইজ দিস? জি, ডিজে আছে, জি। ডিজে, তোর কাজিন ফোন দিয়েছে, নে। ভাইয়া, হ্যালো ভাইয়া। আরে ভাইয়া, তুমি আমাকে কল করেছো? আমার না একদমই বিশ্বাস হচ্ছে না। এ খোদা, এতদিন পর তুমি আমার মনের কথা শুনেছো। আমার ভাইয়া আমাকে কল করেছে। ইয়ে, এসব ফালতু সেন্টিমেন্ট আমার সাথে দেখাবি না ডিজে। তুই কেমন মানুষ সেটা আমার খুব ভালো করেই জানা আছে। যেটার জন্য ফোন করেছি সেটা আমি বলছি। হ্যাঁ ভাইয়া বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমার জন্য তোর কোনোদিনই কিছুই করতে হবে না। তোর ভাবি মানে সীমানা তোর সাথে একটু দেখা করতে চাচ্ছে। আমার সাথে দেখা করতে চেয়েছে কেন ভাইয়া? কারণ ওর ধারণা ভাইয়া, ভাইয়া কি ধারণা আমাকে একটু বলবে? ওর ধারণা সেদিন আমার কথা রাখতে তোর সাথে খারাপ ব্যবহার করেছিল এবং তোকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছিল। আর সেসবের কারণেই মানে তোর ভাবি আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে। ক্ষতি? ভাইয়া কি ক্ষতি হয়েছে? ভাইয়া, ভাইয়া কি ক্ষতি হয়েছে তুমি বলবে তো? আমাদের বাচ্চাটা সীমানার মিসক্যারেজ হয়েছে। কি? ও নো ভাইয়া, তুমি এসব কি কথা বলছো? কখন, কিভাবে? মানে ভাবি এখন কেমন আছে? ভাবি কোথায়? হসপিটালে না বাসায়? তুমি আমাকে বলো। এ কোথায়? এটা তোমার কেমন বিচার? মানে ভাবি। ডিজে প্লিজ, তোকে এত ওভার রিঅ্যাক্ট করতে হবে না। সীমানা ভালো আছে, মানে একটু মেন্টালি আপসেট হয়ে আছে। তার ধারণা তোকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে বলেই আমাদের এত বড় ক্ষতি হয়েছে, আর সেই জন্য তোর সাথে সে দেখা করতে চায়। ভাইয়া আমি তোমাকে বলছি, আমি এক্ষুনি আসছি। যদিও আমি এখন একটু ব্যস্ত আছি, তারপর আমি ভাই আসছি। ওকে দ্যাটস ওকে, তুই ব্যস্ত থাকলে থাক, তোর কাজ ফেলে আসতে হবে না।
আমি সীমানাকে বলে দিব তুই ব্যস্ত আছিস, দ্যাটস ইট। না 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 না, আমার তেমন কোনো ব্যস্ততা নেই। ভাবি আমাকে ডেকেছে, এর থেকে জরুরি কাজ আর কি হতে পারে ভাইয়া? তুই ভাবিকে বলে দাও আমি সব কাজ ফেলে আমি এক্ষুনি আসছি। আরেকটা কথা আমি ক্লিয়ারলি তোকে বলে রাখছি, জি? এখানে তুই আসবি, ভাবি তোকে কি বলে চুপ করে সব শুনবি, তারপর সুন্দর করে তুই এই বাসা থেকে চলে যাবি। তোর ভাবি যদি এই বাড়িতে থাকতেও তোকে বলে, তুই কিন্তু কোনোভাবে রাজি হবে না। বুঝতে পারছিস আমার কথা? ইটস ক্লিয়ার? ভাইয়া কিন্তু এই ভাবির কথা আমি ডিজে, কোনো ধরনের চালাকি অন্তত আমার সাথে করার চেষ্টা করবি না। আমি তোকে খুব ভালোভাবেই চিনি, তাই আগে থেকে আমি তোকে সাবধান করছি। তো ভাবি এক ধরনের মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, আর সে কারণেই তোকে আমি বাসায় আসতে বলছি। সীমানা যাই বলুক না কেন, তুই সব চুপচাপ শুনে এই বাসা থেকে আবার চলে যাবি। এই বাসা তোর কোনো জায়গা হবে না। ক্লিয়ার? হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, চল। হয়ে যাচ্ছে, আগে যাই তারপর হবে। সব শুনে যেটা মনে হচ্ছে কারণের অভাব নেই। ভাইয়ের উপর, মানে আপনার দুলা ভাইয়ের উপরে রাগ করে করতে পারে। আপনার আপুও নাকি সেদিন সকালে চলে যেতে বলেছে, সেটা রাগ হতে পারে। বাইরে আপনার সাথে তর্কাতর্কি হয়েছে, আপনাকে বিপদে ফেলবার জন্যও হতে পারে। কিন্তু তাই বলে এমন একটা কাজ করবে, এটা তো মার্ডার, হত্যা, খুন। এমন একজনকে করলো যার কোনো অপরাধী নেই। কিভাবে এমন একটা কাজ একটা মানুষের পক্ষে করা সম্ভব? আমার মনে হয় কি ট্রাক কিছু মনে হয় করে, কারণ সুস্থ সবল একটা মানুষ এই ধরনের কিছু তো চিন্তাই করবে না। আমার বিশ্বাস হচ্ছে না নিজের ভাইয়ের এত বড় একটা ক্ষতি করবে। I'm sorry. তানি আবার কি করেছে? এই যে আজকে কি হলো? চুপ করে আছো কেন? বলো কি করেছে? না, মানে আজকে তানি খুব খারাপ একটা কাজ করেছে। আপনি বাসায় ফোন করেন, ফোন করে বলেন যে আসল অপরাধীকে খুঁজে পাওয়া গেছে। আপনার দুলাভাইয়ের সাথে পরামর্শ করেন।